এবার দেখো, এবার আমি এই ট্যাক্সিটাকে নিয়ে করব। ট্যাক্সিটা এখান থেকে শুরু হচ্ছে, অর্থাৎ দুজনের স্টার্টিং পয়েন্ট সেম। হ্যাঁ, ও কোথায় গিয়ে শেষ করবে, এর যে এন্ডিং পয়েন্ট যেটা ছিল, এর যেটা এন্ডিং পয়েন্ট ছিল সেটা ছিল এখানে। ঠিক আছে, মোটামুটি এই দাগটার এখানে, এই যে মাঝখানে যে দাগটা আছে এই দাগটার এখানে। এ এ কি বলেছে, এ আগে গেছে, মানে এই বাসটা আগে গেছে, ট্যাক্সি পরে গেছে, মানে বাসটা জয়ী হয়েছে, ট্যাক্সি পরে পৌঁছেছে। তার মানে ট্যাক্সির এন্ডিং পয়েন্ট হবে কি আরও পরে গিয়ে। ঠিক আছে, তাহলে আমি যদি এখান থেকে নিই, ঠিক আছে, এখান থেকে যদি আমি ট্যাক্সিটাকে নিই, তাহলে ট্যাক্সির এন্ডিং পয়েন্ট আমায় কোথায় করতে হবে, এটার পরে, মানে এই দাগটার পরে নেবো আমি, মোটামুটি এরম জায়গায় নিচ্ছি। এরম জায়গায় গিয়ে আমার ট্যাক্সিটাকে কি করতে হবে, থামাতে হবে। তাহলে ট্যাক্সিটাকে আমি নিয়ে নিচ্ছি এখান থেকে, -36। এই বোঝা গেল কি? দেখো, এবার আমি দুটোকেই চালাচ্ছি। দেখো, দুজনেই প্রথমে একসঙ্গে স্টার্ট করলো। দেখো, বাসটা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। বাসটার লোকেশনে কিন্তু আগেই পৌঁছে গেছে, ট্যাক্সি তার ঠিক পরে এসে পৌঁছলো। আশা করি বুঝতে পেরেছো। স্যার আরেকবার দেখ। আরেকবার বলবো, আরেকবার দেখাবো এটা। হ্যালো। হ্যাঁ স্যার, বাসটা যেখান থেকে শুরু হচ্ছে হ্যাঁ, সেখান থেকে আরেকবার বুঝিয়ে দিন, বাস আর ট্যাক্সিটা। আচ্ছা, আমি এই দুটোকেই আরেকবার নিচ্ছি। হ্যাঁ, নতুন করে আমি দুটোকেই রিমুভ করে দিচ্ছি। ঠিক আছে, দিলাম। দিয়ে প্রথমে বাসটাকে নিয়ে এলাম। ঠিক আছে, এখানে নিলাম। নিয়ে এখান থেকে কি করব, এটা 40 সেকেন্ডে আছে এন্ডিংটা, 40 সেকেন্ড করে দিলাম। হয়ে গেল। এটা হচ্ছে বাসটা। আচ্ছা, আরেকটা হচ্ছে, আর বাসটাকে আমি কি করবো এবারে, এই পজিশনটায় নিয়ে আসি আগে, নিয়ে এসে একটু ছোট করি আগে। যা করবে ফার্স্টে একদম স্টার্টিং পজিশনে গিয়ে থেকে করবে, ছোট বড় যা করবে, মানে কার্সারটা যেন স্টার্টিং পজিশনে থাকে, এই বারটা। এই, ঠিক আছে। এবারে একই রকমভাবে এই ট্যাক্সিটাকেও নিয়ে আসছি। ট্যাক্সিটাকে আমি স্টার্টিং পজিশনে নিয়ে এলাম, নিয়ে এসে এটাকে ছোট করে দিচ্ছি। এই, দুজনেরই এক্স পজিশনটা দেখে নিচ্ছি আমি, দুজনের এক্স পজিশনটা 40, এটা হচ্ছে 40, আর ট্যাক্সির ক্ষেত্রে এটা হচ্ছে 39। একটু বাড়িয়ে দিই। এই, তো দুজনেরই দেখো এক্স পজিশনটা আছে 40, এরও 40, এটারও 40। ঠিক আছে, এবারে ফার্স্ট টাইম ধরো বাসটার জন্য শুরু করছি। বাসটা ধরো আমি এখান থেকে শুরু করে এই অবধি যখন টাইম হবে, তখন বাসটা ও মানে যেখানে স্টপ পজিশন, মানে যেখানে সেটা শেষ হচ্ছে, রেসটা যেখানে শেষ হচ্ছে সেখানে পৌঁছে যাবে ধরে নিচ্ছি। আমি কি করব, এই যে হেডটা রয়েছে, এই হেডটাকে আমি টেনে, এখান থেকে টেনে এখানে নিয়ে চলে এলাম। ঠিক আছে, আচ্ছা, এবার এটাকে কি করবো, আস্তে আস্তে টানবো। দেখো, এখানে এক্স পজিশনটা চেঞ্জ হচ্ছে, এক্স পজিশনটা আস্তে আস্তে বাড়ছে, বেড়ে কোথায় -36, -36-এ গিয়ে এখানে গিয়ে দাঁড়ালো। ঠিক আছে, এবার আমি কি করব, এবার আমি আবার এটাকে এখানে নিয়ে চলে গেলাম। এখানে এবার এটাকে, এটার ডিস্টেন্সটা 10 আছে, এটাকে আমি কত, এটা 40 ছিল তো নিচেরটা, 40 করে দিলাম। তাহলে এটাও সেম ডিস্টেন্স এলো। এবারে কি করব,
এটাকে ধরে ঠিক ওখানে ওই পজিশনটায়, অর্থাৎ যে পজিশনে আমার বাসটা ছিল সেই সেম পজিশনে যদি রাখি, সেম পজিশন মানে এই কার্সারটাকে আরেকটু দূরে গিয়ে আমি রাখবো। কেন রাখবো দূরে গিয়ে? তার কারণ হচ্ছে এখানে বাসটা জিতে গেছে কম্পিটিশনে, ট্যাক্সিটা হেরে গেছে। ঠিক আছে, তার মানে ওই সেম জায়গায় যেতে ট্যাক্সির বেশি সময় লাগবে, সেই জন্য ট্যাক্সিটাকে একটু পরে গিয়ে আমি শেষ করছি ট্যাক্সির কম্পিটিশনটা। বাস যেহেতু জিতে গেছে তাহলে কি হবে, বাস আগে শেষ করবে কম্পিটিশন। এটা যেহেতু টাইম লাইন, তাহলে টাইম লাইনে ট্যাক্সি কি হবে, পরে গিয়ে শেষ করবে কম্পিটিশনটা। তাহলে এটাকে এবার আমি টানা শুরু করছি। ঠিক আছে, তো এখানে এক্স লোকেশনটা আস্তে আস্তে আমি টানছি। এই -36 অব্দি যাবো এখানে, এই -36। ঠিক আছে, তাহলে দেখো এবারে আমি দুটোকে সরিয়ে দিলাম, এবার চালাচ্ছি। দেখো দুজনেই চলা শুরু করেছে। বাস অলরেডি লোকেশনে পৌঁছে গেছে, ট্যাক্সি এবারে ঢুকছে। বোঝা কি গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। সবাই বুঝতে পেরেছো তো? আচ্ছা, এটাকে যদি আমি ধরো এক্সপোর্ট করি, আমি জাস্ট একটু এক্সপোর্ট করে দেখিয়ে দিচ্ছি। আমি ধরে স্যার নাও, একটা কোয়েশ্চেন আছে। বলে ফেলো। স্যার একটা কোয়েশ্চেন আছে, বলছিলাম যে মানে একটা পেপারে দেখছিলাম যে ওখানটাতে বলেছিল উইথ রোটেটিং হুইলস এটাতে কিন্তু প্রিভিয়াস ইয়ারে। এটা একটা সেকেন্ড করে বলি, এটাতে কিন্তু রোটেটিং হুইলস ছিল না। ঠিক আছে, এটাতে রোটেটিং হুইলস ছিল না। এই কোশ্চেনটা দেখো, যদি রোটেটিং হুইলস বলে থাকে সেটাও করে দেওয়া যাবে, যদি কোথাও রোটেটিং হুইলস বলে থাকে সেটাও করা যাবে। এখানে কিন্তু রোটেটিং হুইলস নেই। ওই কোয়েশ্চেনটাতে ছিল না, কিন্তু আরেকটা যেটা কারের কোয়েশ্চেন ছিল, কি ছিল সেটা রেসিং বলো, কার বা এরকম কিছু সেটা কি একটা। ছিল একটু বলো, কোশ্চেনটা বলো আমাকে। আচ্ছা, উম, যদি ধরো রোটেটিং হচ্ছে হুইলস হয়, হ্যাঁ রোটেটিং হুইলস হয়, তাহলে কি করতে হবে বলো দেখি, করা যাবে না যাবে না? এটাতে এটার মধ্যেও করা যাবে, একটু ডিফিকাল্ট হবে আর কি, আরেকটা লেয়ার বাড়বে, আরও দুটো লেয়ার বেড়ে যাবে। হ্যাঁ, কোশ্চেনটা একটু আমায় বলো তোমরা, বা পাঠাও আমাকে হোয়াটসঅ্যাপে। ধরো এটার মধ্যে আমি অ্যানিমেশন, এটার মধ্যে আমি রাখবো। ঠিক আছে, এক্সপোর্ট। ঠিক আছে, আচ্ছা কনসেপ্টটা কি তোমাদের ক্লিয়ার হয়েছে আগে বলো তো? কার কি মানে বুঝতে হ্যাঁ পারছো? স্যার। হ্যাঁ, কনসেপ্টটাই ক্লিয়ার হয়েছে আগে বলো তো? কনসেপ্ট ক্লিয়ার হলে তুমি সব কটা করতে পারবে, যে কটা আছে এখানে, মানে অ্যানিমেশন দিয়ে যে কটা আছে সব কটা করতে পারবে, যদি কনসেপ্টটা ক্লিয়ার হয়। আগের দিন আমি যেটা দেখিয়েছিলাম না, আগের দিন একটা আমি দেখিয়েছিলাম যে কীভাবে মুভিং করে, সেই মুভিং স্ক্রিপ্ট যেটা নিচ দিয়ে যেগুলো চলে না, ওটা যদি বুঝতে পারো তাহলে এইগুলো সব ওই একটা ইসের কনসেপ্টের উপরই কিন্তু দাঁড়িয়ে আছে। স্ক্রলিং টেক্সট যেটাকে বলে, এটা সেই স্ক্রলিং টেক্সটের ইসের উপরই দাঁড়িয়ে আছে। আর একটা এখানেই রয়েছে যে সূর্য উঠছে, সেটাকে কীভাবে দেখাবে। আর একটা আছে বাউন্সিং বল। ঠিক আছে, এই যে, স্যার কোয়েশ্চেনটা পাঠিয়েছি। আচ্ছা আমি দেখে নিচ্ছি। এই যেটা করলাম সেটা, এই যে এটা।
ওকে, তুমি যদি এর সঙ্গে মিউজিক দিয়ে করতে চাও, যদি দরকার নেই সেসব, বলেনি যদিও, করতে পারো। আচ্ছা, কোশ্চেনটা আমি একবার দেখে নিই আগে। এইটা এই 30 সেকেন্ড, create an animation for a car moving before a background। হ্যাঁ, এটা তো ইজি। এটা কি বলেছে বলো তো? স্যার ব্র্যাকেটেডটা কার হুইল মাস্ট, হ্যাঁ কি বলেছে, ক্রিয়েট একটা অ্যানিমেশন করতে হবে যেখানে একটা কার রয়েছে, মুভিং বিফোর আ ব্যাকগ্রাউন্ড, মানে পেছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, ঠিক আছে? তার মানে কি, কারটা কিন্তু দাঁড়িয়ে থাকবে এক জায়গায়, ভালো করে বোঝো, কারটা দাঁড়িয়ে থাকবে, মুভ করবে কে বলো তো? মুভটা কে করবে এখানে? ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড মুভ ব্যাকগ্রাউন্ডটা মুভ করবে করবে। আর হচ্ছে তাহলে হুইলটাও ঘুরবে। হ্যাঁ, হুইলটা ঘুরবে, হুইলটা যেদিকে ঘুরবে ব্যাকগ্রাউন্ড তার উল্টো দিকে যাবে, তাই না? হুইলটা যেদিকে যাবে ব্যাকগ্রাউন্ড তার উল্টো দিকে যাবে, বুঝতে পারছো? সে আগেকার দিনের সিনেমাগুলো দেখেছো? আগেকার দিনের সিনেমায় কি হতো, মানে এখনো হয়তো হয় সেটা, ধরো স্ক্রিনে পর্দায় তোমার ইসে হতো, রোডের ছবিটা উল্টো দিকে চালানো হতো, আর গাড়িটা কিন্তু বসে থাকতো এক জায়গায়, ঠিক আছে? তাহলে কি, যদি উল্টো দিকে গাড়িটা ইসেটা যায়, মানে ছবিটা যায়, আর গাড়িটা যদি এক জায়গায় থাকে, তা তুমি যদি বাইরে থেকে দেখো, তোমার কি মনে হবে যে গাড়িটা যেন সত্যিকারের চলছে, তাই না? ব্যাপারটা কি বুঝতে পারো না পারোনি? হুম। এটা বুঝতে পেরেছি পেরেছি পেরেছি। স্যার, শুধু হুইলটাকে রোটেট কি করে করাবো একই জায়গাতে দাঁড় করিয়ে রেখে, ওটা বুঝতে পারছি না। হুম, বা এটাও হতে পারে যে তোমার হুইলটা একই জায়গায়, মানে গাড়িটা শুদ্ধ হুইলটা তোমার এগিয়ে যেতে পারে, সেটাও হতে পারে, যে ব্যাকগ্রাউন্ডটাও ধরো দাঁড়িয়ে আছে, ব্যাকগ্রাউন্ডটা দাঁড়িয়ে আছে, গাড়িটাই মুভ করছে উইথ হুইল, ঠিক আছে? দেখা যাক, আমরা চেষ্টা করে দেখি এটা একবার। তো এখানে আমাকে একবার ফটোশপে যেতে হবে আগে। কেন? তার কারণ হচ্ছে, যে ছবিটা রয়েছে এই ছবিটায় কিন্তু তৈরি করে নিতে হবে আগে। একবার ফটোশপটা আমরা করে নিই। আচ্ছা, তার আগে আমার মনে হয় যেগুলো আমাদের আরো যে কটা আছে সেগুলো আগে করে নিই, ঠিক আছে? তারপর এটাই আসছি আমরা। একটা আছে, আচ্ছা, সূর্য ওঠা, ওটা কি তোমরা পেরেছো করতে? হ্যাঁ, মানে দুটো পাহাড়ের ভিতর থেকে সূর্য হ্যাঁ, হ্যাঁ, উঠছে, ওইটুকু সেটাই করেছি। করেছো ওটা সবাই? পেরেছো করতে, না করিয়ে দেবো ওটা? তাড়াতাড়ি বলো, তাহলে আমি করাবো, নাহলে করাবো না। আপনি বাউন্সিং, শুধু কনসেপ্টটা বলে দিন, তাহলেই হয়ে যাবে। একই কনসেপ্ট। কনসেপ্টটা বলে দিন। মানে করেছো কি মানে তোমরা? কনসেপ্ট ইন দ্য সেন্স, হ্যাঁ তুমি করেছি, আমি বলতে চাইছি যে ব্যাকগ্রাউন্ড আর মানে আপনি শুধু ইমেজটা বলে, মানে ভিডিওটা বলে দিন যে এরম এরম হবে, আর করতে তো পারবো, মানে একই তো। হ্যাঁ, ব্যাপারটা দেখো, একটা সিন নেবে, আচ্ছা আমি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি এটাই, ঠিক আছে? নিউ প্রজেক্ট করে দিচ্ছি। আচ্ছা দেখো, আহ, ধরো এখানে, ধরো এটা 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 একটা ছবি ছিল আমার, হ্যাঁ, স্টক ছবি ছিল এটা একটা। এই স্টক ছবি থেকে আমি পেছনের ব্যাকগ্রাউন্ডটাকে না হাঁটিয়ে দিয়েছি, মানে এই পেছনের আকাশটাকে হাঁটিয়ে দিয়েছি, হাঁটিয়ে দিয়ে আমি জাস্ট পিএনজিতে কনভার্ট করে নিয়েছি আগে। তাহলে এটা হচ্ছে আমার একটা পাহাড় ধরে নিই। আচ্ছা, এটাকে আমি পুরো ফুল স্ক্রিন করে নিচ্ছি। এবারে এর পেছনে কি থাকবে, এটাকে উপরেরটায় দিলাম। আচ্ছা, তারপরে কি আছে, আকাশ, একটা কার্টুন স্কাই এর ছবি নিলাম। এগুলো নেটে গিয়ে সার্চ করবে, পেয়ে যাবে। এটা একটা কার্টুন স্কাই, ঠিক আছে? ঠিক আছে, এটাকে আর একটু নামিয়ে
পাহাড়টাকে একটু নামিয়ে দিলাম। এই এবার একটা সূর্য নেবো, সূর্যটাকে কোথায় নেবো? এই মিডলে নেবো। ধরো এই সূর্যটাকে নিচ্ছি, না সূর্যটা আবার ই করা নেই, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা নেই। আচ্ছা তাহলে এটার ব্যাকগ্রাউন্ডটাকে একটু রিমুভ করে নিই, রিমুভ বিজি। ডাউনলোড করে নিচ্ছি এটাকে। এই সূর্যটাকে ঠিক আমি এখানে বসিয়ে দিচ্ছি। স্যার যেখানে সিট পড়েছে সেখানে ব্যাকগ্রাউন্ড রিমুভার অন করতে দেবে? কেন দেবে না? তাহলে তুমি ফটোশপে করতে হবে। তাহলে তাহলে তোমায় ফটোশপে করতে হবে। যদি ব্যাকগ্রাউন্ড রিমুভার না করতে দেয় তাহলে তোমায় ফটোশপে কি তোমরা করতে পারো? জাস্ট সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ডটাকে উড়িয়ে দেবে, ডিলিট করে দেবে, তারপরে পিএনজিতে নেবে আউটপুট। দেখিয়ে দেবো না ফটোশপে না, কীভাবে করতে পারি। তাহলে তো হয়ে গেল। না, একবার দেখিয়ে দিন স্যার। আচ্ছা একটা একটা দেখিয়ে দেবো, ওখানে দাঁড়াও, আগে এটা করে নিই। কারণ নাহলে তোমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে আবার অনেকটা সময় চলে যাবে। কোথায় পড়েছে সিট তোমাদের? এই হলো, ঠিক আছে। এবার এটাকে ধরো আমরা একটু বড় করে দিচ্ছি। আচ্ছা বেশি বড় করার দরকার নেই, জাস্ট ছোটো করে দেখাচ্ছি। এই এই এলাম, এই এসে ধরো এখান থেকে আমি কী করলাম, এটাকে এবার এক্স পজিশনটাকে আমি সেম রাখছি, হ্যাঁ, ওয়াই পজিশনটাকে বাড়িয়ে দিচ্ছি, এই ছেড়ে দিলাম, বাস। দেখো চালাচ্ছি আমি। বোঝা গেছে? এবার যদি তুমি এটাকে চাও যে সূর্যটা রোটেট করতে করতে উঠবে, এবার দেখাচ্ছি, দেখো রোটেট করবে এবার সূর্যটা। ধরে নাও এখানে থেকে সূর্যটা যখন এখানে আসে, এখানে রোটেশন একটা অপশন আছে। আমি ধরে নিচ্ছি এখানে রোটেশনটা 360 ডিগ্রি হবে। এবার দেখো ঠিক আছে, বোঝা গেছে সবাই এটা? এবার ধরো যদি আমি হ্যাঁ স্যার। যে রোটেশনটা করতেই থাকবে, সূর্যটা ওঠার পরেও রোটেশনটা করতে থাকবে, তাহলে আমি এখানে কি করব, এখানে গিয়ে আমি আবার এই 360টাকে বাড়িয়ে দেবো, বাড়িয়ে করে দেবো ধরো দুবার 360, মানে 600 720 করে দিলাম, 720। এবার দেখো এই উঠলো, এই এখানে এসে ঘুরতে থাকবে। এই তোমরা কেউ এক্ষুনি প্রশ্ন করছিল না কীভাবে গাড়ির চাকা এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরবে? এইভাবেই ঘুরতে পারে গাড়ির চাকা এক জায়গায় দাঁড়িয়ে, ঠিক আছে? গাড়ির চাকা এক স্যার জায়গায়, একবার বলুন ঘুরতে কি করে থাকছে? আরে একবার ঘোরা কোনো একটা গোল জিনিস একবার ঘোরা মানে কত ডিগ্রি হয়? 320 ডিগ্রি, ঠিক আছে? তার মানে নিচ থেকে যখন ও ঘুরতে ঘুরতে উঠলো, এখান থেকে যখন এই ঘুরতে ঘুরতে উঠলো, তার মানে এটা কত ডিগ্রি উঠেছে? 320 ডিগ্রি একবার ঘুরেছে ধরো পুরোটা। এবার আমি কি করলাম, আমি চাইছি যে ওখানে উঠেও দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে যাওয়ার পরে ও তাও ঘুরতেই থাকবে সূর্যটা, ঠিক আছে? তাহলে কত, 320কে আবার 320 যোগ করে দাও, মানে কত, এই 360 ডিগ্রি, সরি 360 ডিগ্রিকে আরও 320 যোগ করে দাও, তার মানে কত, 720 ডিগ্রি হয়ে যাচ্ছে। সেটাই করেছি, দেখো।
এই বোঝা গেছে? আচ্ছা, এবার যেটা বলছিলে গাড়ির চাকা, তাহলে এবার গাড়ির চাকা নিয়ে আর কারো কোনো সমস্যা আছে বলো, নাহলে আমি ওটা দেখে দেবো যে গাড়ির চাকাটা কিভাবে ঘোরাবে। পারবে করতে? না আমি করবো একবার? স্যার পারবো। পারবে তো? ট্রাই করো, হ্যাঁ না স্যার। জানো তো আমি কালকে তো কলেজ যাচ্ছি। তাহলে এইটা যদি বুঝে যাও, তাহলে তোমরা যে কোনো অ্যানিমেশন করতে পারবে। বাউন্সিং বল পারবে করতে? না করে দেবো বলো? পারবো স্যার, বাউন্সিং বলও পারবো। সবাই পারবে তো? সবাইকে বলছি। স্যার তা একবার করে দিন না। বাউন্সিং বল, ওকে, খুবই ইজি। আচ্ছা, আমি নতুন একটা নিয়ে নিচ্ছি ফাইলে, নিউ প্রজেক্ট, সেভ করছি না। আচ্ছা, ধরো বাউন্সিং বলের জন্য আমি একটা, ধরো বল নিলাম। এই যে বলটাকে আমি ব্যাকগ্রাউন্ড অলরেডি, ইমেজ ব্যাকগ্রাউন্ডটা আমি অলরেডি করে রেখেছি, বাদ দিয়ে রেখেছি। আর কি করব, একটা ঘর নেব। এখানে তোমাদের একটা কোশ্চেনে কোনো টাইম ফাইম কিছু বলা নেই, একটা কোশ্চেনে 30 সেকেন্ড বলা ছিল, ঠিক আছে? আমি ফার্স্টে এটা টাইম বলা নেই সেটা নিয়ে করছি। এটা ধরো একটা ঘর নিলাম, ঠিক আছে? এখানে বলটাকে নিলাম, ঠিক আছে? বলটাকে একটু ছোট করব, বলটার পজিশনটাকে একটু সরাবো। যা কিছু করবে, আবারও বলছি, যা কিছু করবে, এই যে যে হেডটা রয়েছে, এই হেডটা স্টার্টিং অবস্থায় করবে। মাঝখানে করতে গেলে কিন্তু অ্যানিমেশনে অনেক প্রবলেম হয়ে যাবে, তো মাঝখানে গিয়ে কিন্তু করতে পারবে না। এই ভুলটা যেন না হয়। যা কিছু চেঞ্জ করার মানে ইনিশিয়ালাইজ অবস্থাতেই করবে। ধরো এখান থেকে বলটা পড়তে পড়তে যাবে। আচ্ছা, তাহলে আমাকে বলটার ডিউরেশনও বাড়াতে হবে। এখানে টোটাল বাড়িটার ডিউরেশন আমি কত নিয়েছি? আমি ধরো 47 করছি এটাকে, বা 50 করে দিচ্ছি। 50 মানে হচ্ছে 50 সেকেন্ড। হ্যাঁ, আচ্ছা, তোমাদের একটা ছিল ওটা 30 সেকেন্ড ছিল। হ্যাঁ, আমি তাহলে ওই 30 সেকেন্ড একটাই করে দিই, তাহলেই হয়ে যাবে মোটামুটি। 30 সেকেন্ড ছিল, আমি এটাকে 30 সেকেন্ড করে দিলাম। 30 সেকেন্ড, বলটাকেও আমি 30 সেকেন্ড তাহলে করব। এই হয়ে গেল, ঠিক আছে? এবার এই বলটাকে কি করব, আমি বাউন্স করাবো, ঠিক আছে? কিভাবে বাউন্স করাবো? দেখো, বলের একটা হচ্ছে, বল কিন্তু ঘুরতে ঘুরতে বাউন্স হবে, মানে বল কিন্তু ঘুরবে, ঠিক আছে? আমি ধরো প্রতিটা, এখানে 30 সেকেন্ড আছে তো, আমি ধরো আমার যে ফ্রন্ট যে অ্যারো বাটনটা রয়েছে, ওটাকে আমি 10 বার প্রেস করব। একবার প্রেস করা মানে একটা করে ফ্রেম এগোয়, ঠিক আছে? তো আমি 10 বার বা 20 বার, 20 বার করে নিচ্ছি। হ্যাঁ, 20 বার করে আমি প্রেস করছি। এই 20 বার নিলাম। তাহলে প্রথম 20 বারে আমি কি করলাম, এইখানে আনলাম, মানে কার্সারটা একটুখানি দেখো এগিয়েছে। আমি এবার বলটাকে কি করব, বলটাকে এরকম তুলে দিলাম। দেখো এখানে একটা কি ফ্রেম পড়ে গেছে, এগুলোকে বলা হয় কি ফ্রেম, ঠিক আছে? আবার আমি এখান থেকে 20 বার প্রেস করছি। ঠিক আছে? এখানে গিয়ে আবার কি করলাম, এটাকে আমি নামিয়ে দেবো। আচ্ছা, আবার এখানে গিয়ে 20 বার প্রেস করছি। কেন 20 বার করেই নিচ্ছি? তুমি 30 বার করেও নিতে পারো, 50 বার করেও নিতে পারো, এটা তোমার উপর ডিপেন্ড স্যার করে। প্রেসটা কি করছেন? প্রেসটা যে বললাম, ফ্রন্ট অ্যারো, আমাদের যে কিবোর্ড আছে, কিবোর্ডের ফ্রন্ট অ্যারোটাকে আমি প্রেস করেছি, আচ্ছা আচ্ছা ঠিক আছে। ঠিক আছে? করে এটাকে আবার এখানে নিয়ে গেলাম। 1 2 3 4 5 6 7 8।
এইভাবে আমি করতে করতে নিয়ে যাবো এটাকে। হ্যাঁ, ইভেন নাম্বার অফ থাকলে করলে কি হয়, দেখতে সুন্দর হয় আর কি, একই ডিস্টেন্সে যদি করো। তো আমাকে এখন 20 বার করে করলে অনেকটা সময় লেগে যাবে, সেই জন্য আমি একটু বেশি বেশি করে নিয়ে করছি। ধরো এই অবধি করলাম আপাতত, ঠিক আছে। আচ্ছা, এবারে এবারে দেখো আমি এই অবধি করলাম আপাতত। হ্যাঁ, তাহলে বুঝতে পারছো, আমি যেমন যেমন নিয়েছিলাম ও কিন্তু সেইভাবেই কিন্তু এগোচ্ছে, ঠিক আছে। এবার তোমরা পুরোটা করতে পারো, ঠিক আছে, করে নেবে যখন করবে। হ্যাঁ, মোটামুটি তোমরা 30 30 সেকেন্ডে একটা একটা করে নিতে পারো, 30 বা 60 সেকেন্ডে একটা করে নিতে পারো বাউন্স, ঠিক আছে। আচ্ছা, 30টা ফ্রেম করে নিতে পারো, 30টা ফ্রেমে 1 সেকেন্ড মনে হয় এখানে দিচ্ছে। এবারে যদি আমি বলি এগুলোকে আমি রোটেট করাতে করাতে নেবো, আচ্ছা এখানে তাহলে আমাকে কী করতে হবে, এর মাঝখানের ডিস্টেন্সটা কমাতে হবে। এই যে, তাহলে এখান থেকে জানো যখন আমি এখানে যাচ্ছি, রোটেশনটা ধরো ফার্স্টে 360 করে দিলাম, 360 ফার্স্টে আমি 360 করলাম রোটেশনটা। তারপরেরটায় ধরো করলাম 360, পরেরটা করবো কত, 720। তারপরেরটায় করবো কত, 720 প্লাস 360 করলে কত হবে, 1080। আচ্ছা 1080, ঠিক আছে। তারপরেরটা কত করবো, 1080 প্লাস 360 করলে কত হবে, 1440। 1440, আচ্ছা 1440 প্লাস 360 করলে কত হবে বলো, 1500 আর 300, তার মানে 1800। 1800 প্লাস 360 করলে কত হবে, কত হয়, 2160। 2160। বলো, 2160 প্লাস 360 করলে কত হবে, 2100, 2520। 2520, 2520 দিলে। তারপরেরটা 2520 প্লাস 360, 2880। 2880, 2880 প্লাস 360 যদি করি কত হবে, 2880 প্লাস 360, 2800, 3100, 3140। সরি, 3140। 3140 প্লাস যদি আমি 360 করি কত হবে, 3500। 3500 প্লাস 360 যদি আমি করি কত আসবে, 3800, 3860।
360 প্লাস 360 করলে কত হবে গো? 3800 কত হচ্ছে 3800 আর হচ্ছে 300 4120 মনে হয়, তাই তো নাকি? 4220 4220। আচ্ছা, এই হয়ে গেল। তাহলে দেখো এটা কিন্তু এবার কিন্তু ঘুরতে ঘুরতে যাচ্ছে। স্যার ঘোড়াটা একটু স্লো হবে না? এবার তুমি সে মোশন তুমি স্লো করে দাও। এত বেশি হচ্ছে তো একটু বাজে লাগছে। হ্যাঁ, 360টাকে তুমি কমিয়ে দাও তাহলে এখানে, ঠিক আছে? আচ্ছা, ঘোড়াটাকে কমিয়ে কমিয়ে দিলে হয়ে যাবে, তাই তো? হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে। ওগুলো নিজেরা একটু অ্যাডজাস্ট করে নেবে, ঠিক আছে? আমি মোটামুটি কনসেপ্টটা বুঝিয়ে দিলাম, ঠিক আছে? এই, তোমরা একদম মাটির সঙ্গে টাচ করাবে। হ্যাঁ, আমার সবগুলো মাটিতে হয়তো টাচ হয়নি, ঠিক আছে? এই, এবার তোমার যতটা টাইম বলবে, এখানে এখানে আমি ধরো কতটা অবধি করেছি, এখানে আমি ওই 8 সেকেন্ড অবধি করেছিলাম মনে হয়। তোমার যেমন এখানে বলেছিল 3 সেকেন্ড বলেছিল, হ্যাঁ 3 সেকেন্ড, সরি 30 সেকেন্ড বলেছে, তাহলে 30 সেকেন্ড অবধির মধ্যে তুমি যতগুলো বাউন্স করানো যায় ততগুলো বাউন্স করিয়ে দেবে, ঠিক আছে? একটাতে কিছু বলেনি, একটা 30 সেকেন্ড। আচ্ছা, এখানে একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে আহ, এখানে এই রাইট ক্লিক করবে, বেজিয়ার বলে একটা অপশন আছে, ইজ ইন আর ইজ আউট করলে তাহলে আরো বেশি স্মুথ হয়ে যাবে। এটা ইজ ইন আর ইজ আউট, এটা প্রতিটাই করে দেবে। ফার্স্টেরটা একটাতে ইজ ইন, একটা পরপর, একটাতে ইজ ইন আর একটাতে ইজ আউট, তাহলে এটা অনেক বেশি আরো স্মুথ হবে মোশনটা। বেজিয়ারে গিয়ে ইজ ইন, ইজ আউট, ইজ ইন। আমার তো মনে হয় তোমাদের যে অন্যান্য কোশ্চেনগুলোর তুলনায় অ্যানিমেশনের কোশ্চেনগুলো বেশি ইজি আছে। ওকে, বলো আর কোনো অসুবিধা আছে এগুলোতে? পারবে তো বাদ বাকিগুলো করতে? গাড়ির ওই চাকাটা কি করতে হবে আমায়? বলে না, হ্যাঁ স্যার, করে দেখিয়ে দিন আচ্ছা, না একবার। পারবো। পারবে করতে? তোমরা করো আগে, নাহলে আমি কালকে তো আছি, ঠিক আছে? দেখিয়ে দেবো, নাহলে অসুবিধা নেই কিছু, ঠিক আছে? আচ্ছা, আর কোনো কিছুতে কিছু অসুবিধা আছে? আচ্ছা, অডিওটা কি আমায় দেখাতে হবে? অডিওটা কি বলতে হবে? অডিওতে কীভাবে নয়েজ রিমুভ করতে হয় বলবো কি আমি? হ্যালো, বলছি অডিওটা কি লাগবে বলতে আমাকে, না তোমরা করে নিয়েছো? যদি বলতে বলো তাহলে আমি বলে দিচ্ছি। হ্যাঁ স্যার বলে দিন। আচ্ছা, বলে দিচ্ছি আমি অডিওটা। আর যদি কোনো ভিডিও বা ফটোশপ নিয়ে কোনো সমস্যা থাকে কারো, আমায় বলতে পারো। ওকে, আচ্ছা দেখো, অডাসিটি, অডাসিটিতে এখানে
এটা হচ্ছে আমাদের অডাসিটি ইন্টারফেসটা, ঠিক আছে। অডাসিটিতে যেটা করতে হয়, আমরা যেটা রেকর্ড করতে চাইছি, আচ্ছা আমি একটা কাজ করি, আমি ফ্যান চলছে আমার ফোন, প্রথমে আমি যেটা দেখাবো কিভাবে আমরা নয়েজ রিমুভ করব অডাসিটিতে। হ্যাঁ, ওকে, আমি ফ্যানটা চলছে, আমি ফ্যানটা অফ করে দিই, নাহলে বুঝতে পারবে না। অডাসিটিতে যখন আমরা কোনো কিছু ধরো করবো আর কি, ভিডিও নেবো আর কি, যখন কোনো অডিও নেবো, তোমাকে ধরো বললো কোনো একটা অডিও রেকর্ড করে সেই অডিও থেকে সেটাকে বাদ দেবে আর কি, তোমার কোনো নয়েজ থাকলে সেই নয়েজটাকে বাদ দিতে হবে। তো কি করে দেবে? ধরো আমি যে কোনো একটা আমি কিছু বলছি একটা, আচ্ছা কিছু বলার আগে আমাকে কিছু সেকেন্ড, কয়েক সেকেন্ড কিছু বলবো না, ওই যেইখানটা আমি কিছু বলছি না সেই জায়গাটায় ধরো একটা লেখা, সেই জায়গাটায় আমাদের যে নয়েজ আছে এই কথার মধ্যে, যে আমি যে এখন কথাগুলো বলছি এই কথার মধ্যে যে নয়েজ আছে সেই কথাটা, সেই নয়েজটা শুধুমাত্র রেকর্ড হবে। দেখো আমি এতক্ষণ ধরে কিছু বলিনি, এখন বলছি। হ্যাঁ, এখন দেখো কথাগুলো রেকর্ড হচ্ছে, আগে যে জায়গাটা স্ট্রেট লাইন আছে ওই জায়গাটা নয়েজটা রেকর্ড হয়েছে। দেখো আমি এইটুকুনি রেকর্ড করলাম কিন্তু এই কথাটাই। দেখো আমি এতক্ষণ ধরে কিছু বলিনি, এখন বলছি। হ্যাঁ, এখন দেখো কথাগুলো রেকর্ড হচ্ছে, আগে যে জায়গাটা স্ট্রেট লাইন আছে ওই জায়গাটা নয়েজটা রেকর্ড হয়েছে। হলো? তাহলে এই অবধি তাহলে আমরা কি করলাম? ফার্স্ট অংশটায় এই যে এই কন্ট্রোল প্রেস করে যদি আমি আমার এই মাউসের হুইলটাকে ঘোরাই, তাহলে দেখবে এই যে এখানে দেখো কতগুলো ডট 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 মতো জিনিস এসছে, এইগুলো হচ্ছে আসলে নয়েজ, ঠিক আছে। তো এটাকে করার জন্য আমি কি করব, ঠিক করার জন্য কি করব, ফার্স্টে কন্ট্রোল এ, অনেক রকমভাবে করা যায়। ফার্স্টে আমি কি করছি, এই যে যেই জায়গাটা আমি শুধু রেকর্ড করেছিলাম সেই জায়গাটা সিলেক্ট করলাম, হলো। হওয়ার পরে এবার আমি কোথায় যাব, এফেক্টে যাব, ঠিক আছে। এফেক্টে গিয়ে এখানে নয়েজ রিমুভাল অ্যান্ড রিপেয়ার গিয়ে নয়েজ রিডাকশনে যাব, গিয়ে গেট নয়েজ প্রোফাইল নিলাম। এবার কি করব, এবার পুরো এরিয়াটাকে আমি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে নিলাম, নিয়ে আবার এফেক্টে যাব, এফেক্টে গিয়ে নয়েজ রিমুভাল অ্যান্ড রিপেয়ার, নয়েজ রিডাকশনে যাব, আবার গিয়ে এই যে কম্বিনেশনগুলো করা আছে এগুলো নিয়ে আমি কিছু হাত দেবো না, ঠিক আছে, জাস্ট ওকে করে দেবো, হয়ে গেছে। এবার এটাকে আমি একবার চালিয়ে দেখছি। দেখো আমি এতক্ষণ ধরে কিছু বলিনি, এখন বলছি। হ্যাঁ, এখন দেখো কথাগুলো রেকর্ড হচ্ছে, আগে যে জায়গাটা স্ট্রেট লাইন আছে ওই জায়গাটা নয়েজটা রেকর্ড হয়েছে। দেখো তাহলে কথাটার মধ্যে কিন্তু আমি পরে যেটা বললাম সেখানে কিন্তু কথাটা কিন্তু অনেক বেশি বেটার হয়েছে আগের থেকে, অর্থাৎ নয়েজটা কিন্তু অনেকটা বেশি রিমুভ হয়ে গেছে। আরও যদি রিমুভ করতে চাই তাহলে কি করব, কন্ট্রোল আর করবো, জাস্ট আমি এখানে সিলেক্ট করে কন্ট্রোল আর মারবো, তাহলে আরও বেশি রিমুভ হয়ে যাবে। এবার আমি আরেকবার চালাচ্ছি। দেখো আমি এতক্ষণ ধরে কিছু বলিনি, এখন বলছি। হ্যাঁ, এখন দেখো কথাগুলো রেকর্ড হচ্ছে, আগে যে জায়গাটা স্ট্রেট লাইন আছে ওই জায়গাটা নয়েজটা রেকর্ড হয়েছে। আচ্ছা এবারে দেখো এফেক্টে গেলাম, গিয়ে যদি এই যে কথাগুলো আমি বললাম এখানে যদি আমায় ধরো ডিলে লাগাতে হয়, হ্যাঁ ধরো আমি ডিলে লাগাচ্ছি, অ্যাপ্লাই, জাস্ট এগুলো হচ্ছে বিভিন্ন এফেক্টগুলো। দেখো আমি এতক্ষণ ধরে কিছু বলিনি, এখন বলছি। হ্যাঁ, এখন দেখো কথাগুলো রেকর্ড হচ্ছে, আগে যে জায়গাটা স্ট্রেট লাইন আছে ওই জায়গাটা নয়েজটা রেকর্ড হচ্ছে। বোঝা গেছে? সবাই বুঝতে পারলে? হ্যাঁ স্যার। এইটুকুনি করলেই হবে এখান থেকে, ঠিক আছে। নয়েজ রিমুভালটা ভালো করে দেখলেই হবে এখান থেকে।
ঠিক আছে? আর কারো কোনো প্রশ্ন আছে বলো? তোমাদের যেটা দিতে পারে কোনো একটা ভিডিও থেকে নয়েজটা ইসেটা নেবে, ভিডিওটা নেবে, ভিডিওটা থেকে অডিওটাকে আলাদা করবে, করে বলবে যে নয়েজটাকে রিমুভ করো, এইভাবে করে দেবে নয়েজ রিমুভ। ঠিক আছে? আর কারো কোনো কোশ্চেন আছে? যে কোনো ফটোশপ, অ্যানিমেশন, ভিডিও এডিটিং বা অডিওতে? ভাইভাতে কিরম কোয়েশ্চেন ধরে? হুম হুম ভাইভাতে কিরম কোয়েশ্চেন? মোটামুটি তোমার যেরকম মানে পড়বে, মানে প্র্যাকটিক্যাল পড়বে তার উপর বেস করেই আসবে। ঠিক আছে? ভাইভাতে আর কি আলাদা করে কি আর আসবে? ঠিক আছে? ইভেন তোমাদের মানে থিওরি, ওটা কি থিওরি থেকে? এটা তো এটা তো ডিপেন্ড করে না, এটা তো ডিপেন্ড করে মানে যে থাকবে তার উপর। যেমন আমি যদি থাকি আমি তো প্র্যাকটিক্যালের উপরই নেবো পুরোটা। ঠিক আছে? এবার যে থাকবে সে যদি ভাবে যে না থিওরির ওপর নেবে, ইনজারলি প্র্যাকটিক্যালের নিয়মটা হচ্ছে যেটা প্র্যাকটিক্যাল করছে, যে যেটা প্র্যাকটিক্যাল করছে তার উপর নেওয়া। ঠিক আছে? ভাইভাতে থিওরির ওপর প্রশ্ন করাটা করা উচিত না, তো করতেই পারে, কারণ তোমাদের এই প্র্যাকটিক্যালের সঙ্গে থিওরি অনেক কিছু রিলেটেডও আছে। সেইগুলো যদি করতে চায় করতে পারে। ঠিক আছে? তবে ইনজারলি প্র্যাকটিক্যাল যেটা করছো সেটার ওপরই করা উচিত, বা করে সেটার ওপরই। এই বলো আর কিছু? সব কটা হবে তো তাহলে এবারে? বাপ্পা, হ্যাঁ স্যার হবে। পারবে তো করতে? হ্যাঁ স্যার। কারণ তোমাদের বেশিরভাগই আমাকে ফোন করেছিল যেটা, যে তাদের সমস্যা হচ্ছে এই অ্যানিমেশন নিয়ে। অ্যানিমেশন আশা করি আর কোনো অসুবিধা নেই। আর তারপরে আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি, দেখো। ঠিক আছে? তাহলে এখানেই রাখছি তাহলে আজকে। পড়াশোনা করো, আর কালকে আমি 10টার আগেই হয়তো আমি পৌঁছে যাবো কালকে কলেজে। ঠিক আছে? বা 10টার মধ্যে আসলেই হবে তোমরা। ঠিক আছে? বেশি দেরি করো না কালকে। হ্যালো, আচ্ছা কজনের বাকি আছে খাতা দেখানো? বাকি স্যার আছে? মোটামুটি অর্ধেকেরই বাকি আছে, অর্ধেক জনের বেশি। আচ্ছা, তো স্যার অর্ধেক আপনি কটা অবধি থাকবেন তাও? আমি তো থাকবো, আমি ধরো তোমরা যতক্ষণ না, তবে তোমরা তাড়াতাড়ি পৌঁছবে, 10টার মধ্যে আমি চলে যাব। কালকে কিন্তু হাফ ছুটি, কালকে কলেজ হাফ ছুটি হ্যাঁ আছে। হ্যাঁ, স্যার, 10টায় তো ওখানে প্রিন্ট আউটের দোকান খোলে না, এটাই তো সমস্যা। প্রিন্ট আউট করাওনি এখনো? মানে বাইন্ডিং করতে হবে, প্রিন্ট আউট করা আছে। তোমার লোকাল কোনো দোকান থেকে করে নেবে, ওখানেই করাতে হবে, কোনো ব্যাপার আছে? যাদবপুরে পেয়ে যাবে তো। ঠিক স্যার আছে? বাড়ি তো স্যার কামালগাছি, যাদবপুরে। ও বাড়ি স্যার কামাল। আমার করা আছে, আমার অসুবিধা নেই। শোনো, যাদের যাদের করা আছে তারা আগে করে নাও না। এবার যাদের করা নেই তারা আস্তে আস্তে আসো। দোকান কটায় খোলে হ্যাঁ, এখন? দোকান কটায় খোলে? ওখানে প্রায় 11:30 11টা। হ্যাঁ, এবার ধরো আমি তো আছি, কিন্তু কালকে তো ছুটি দিয়ে তাড়াতাড়ি তো ছুটি হয়ে যাবে কালকে। হ্যাঁ, এবার আমি তাড়াতাড়ি যাব। হ্যাঁ, তো ইভেন আমি 10টার আগেই চলে যাব। আমি সোনারপুর থেকে ঠিক আছে, 8:42-এর লোকাল ধরবো, যদি যদি কেউ 10টার আগে যায় তাহলে চলে আসতে পারো। ঠিক আছে স্যার, আমি যাব। ঠিক আছে? যদি কেউ আসতে পারো ওকে। চলে এসো। ঠিক আছে? ওকে, ঠিক আছে, গুড নাইট তাহলে সবাইকে। গুড নাইট স্যার। গুড নাইট স্যার।